আপনি টাকা দিতে পারলেন না, আপনি কোনো ধরনের খাবার দিতে পারলেন না, আপনি আপনার পুরাতন ড্রেসগুলা দিয়ে দেন, পুরাতন লুঙ্গি দিয়ে দেন, পরিবারের পুরাতন কিছু শাড়ি আছে এগুলা দিয়ে দেন। আপনারা দেখেছেন যে এর ভিতরে আমাদের মানে আমাদের শিল্পী সমিতির যিনি মহাসচিব, আমাদের সেক্রেটারি যিনি, উনি কিন্তু অলরেডি ওনার মানে প্রায় 10 থেকে 12 ট্র্যাক ট্রাম অলরেডি পাঠিয়ে দিয়েছেন। ইভেন তার এখন পর্যন্ত কাজ চলছে। আর আমি প্রথম দিন থেকেই আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ট্রাই করেছি। স্পিডবোট পাওয়া যাচ্ছিল না, আমি প্রথমে 2টা এবং এরপর 3টা 5টা স্পিডবোট এখনও আমি চালাই যাচ্ছি আর কি, আমার খরচ দিয়ে আমি চালাচ্ছি প্রথম দিন থেকেই। কিন্তু সমষ্টিগতভাবে করা হয়নি। আর একটা অ্যাসোসিয়েশনে কোনো কাজ করতে গেলে, কোনো সিদ্ধান্ত নিতে গেলে অবভিয়াসলি মানে যে প্যানেলটা থাকে বা কার্যনির্বাহী পরিষদ থাকে তাদের সবার সিদ্ধান্ত জেনেই করতে হয় একটা সিদ্ধান্ত। সেক্ষেত্রে গতকালকে আমাদের একটা মিটিং ছিল কার্যনির্বাহী পরিষদের। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্রগুলো অসুস্থ হয়েছে তাদের জন্য এবং বন্যা দুর্গত মানুষদের জন্য আমরা ফান্ড কালেকশন করব এবং যে যা পারি আমাদের শিল্পীদের ভিতরে আমরা সেটা কালেকশন করে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। আমরা পরিস্থিতি বুঝবো, আমরা দেখব আমাদের কালেকশন কত আসে। যদি একটা হিউজ কালেকশন হয় তাহলে হয়তো আমাদের টিম যাবে, আর যদি দেখি যে না কালেকশন হিউজ না তাহলে শুধু শুধু একটা টিম যাওয়া আসা মানে সেখানেও একটা কস্টিংয়ের ব্যাপার থাকে, সেখানে একটা অ্যামাউন্ট কস্টিং হবে। তো আমরা সেটাকে স্যাক্রিফাইস যদি করতে পারি তাহলে হয়তো আমরা যাব না। প্রথম দিন রেসপন্স আসলে আমাদের সিদ্ধান্ত হয়েছিল, কালকে সন্ধ্যায় মিটিং হয়েছে, আমরা SMS করেছি রাত 10টার দিকে আমাদের মেম্বারদের। আল্লাহর রহমতে সবাই যারা আজকে আসতে পারে নাই তারাও, আর যারা আসছে তারাও অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে বিষয়টা। প্রথম দিনই বিকাশ এবং এরপরে হচ্ছে ক্যাশ মিলিয়ে আমাদের প্রায় 3 লাখ টাকা মতো আজকে 4:30টায় ওপেন হয়েছে বুথ, আর কিছুক্ষণ আগে ক্লোজ হয়েছে। 3.5 লাখ টাকা মতো আমাদের ফান্ডে জমা হয়েছে। আর হিউজ পরিমাণে কাপড়, এরপরে হচ্ছে ওষুধ, খাবার, চালের বস্তা আসছে। আমরা সত্যি অনেক বেশি আনন্দিত যে সবাই আমাদেরকে এইভাবে সাপোর্ট করছে। দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান, আমাদের তো সবসময় আমরা কোনো না কোনো পরিকল্পনার সঙ্গে জয়েন করলে অবশ্যই আমরা চাই যে আমাদের সঙ্গে আমাদের জনসাধারণ যারা আছে বা আমাদের চলচ্চিত্র ভালোবাসার মানুষ যারা আছে, জনগণ যারা আছে, তারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবে। আর এমন একটা সময় এসে আমরা চাই যে আপনি ভালো আছেন, ঘরে আছেন, অন্তত রাতের ঘুমটা নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছেন আর কি। সেই দিক দিয়ে আমার মনে হয় যে কিছুটা হলো আপনার পাশের মানুষকে বিপদে আছে বা আপনার পাশের এলাকা থেকে বিপদে আছে, এদিকে একটু খোঁজখবর নিয়ে তাদের পাশে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিচ্ছু না মনে করেন, আপনি টাকা দিতে পারলেন না, আপনি কোনো ধরনের খাবার দিতে পারলেন না, আপনি আপনার পুরাতন ড্রেসগুলো দিয়ে দেন, পুরাতন লুঙ্গি দিয়ে দেন, পরিবারের পুরাতন কিছু শাড়ি আছে এগুলো দিয়ে দেন। কোনো না কোনো কাজে আপনাদের এই জিনিসগুলা অবশ্যই কাজে আসবে আর কি। তা আমাদের কাছে এটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা আপনার পাশের মানুষদের প্রতি ভালোবাসা দেখান, তাদের প্রতি সহমর্মিতা দেখান এবং সবাই সবার পাশে দাঁড়াবেন। এই মুহূর্তে দেশের পরিবেশ পরিস্থিতি কোনো কিছুই ভালো না। সবাই একসাথে হয়ে সামনের পথ আগাতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।